ভগবান জগন্নাথের স্নান যাত্রার উৎসবের দিন অভিষেক ঘটে যাওয়ার পরে ভগবানের স্নান কমপ্লিট হয়ে গেলে ভগবান জগন্নাথ এবং বলদেব বিশ্ববাসীকে এক অদ্ভুত দর্শন প্রদান করেন, গজবেশ দর্শন। আজ আমরা জানবো এই গজবেশ দর্শনের মাহাত্ম্যটা কি, মানে এই গজবেশ দর্শন করলে মানুষ কি ফল লাভ করতে পারে। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে কানিয়ারি নামে একটি গ্রামে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি নির্লোভী ছিলেন এবং শাস্ত্রপরায়ণ ছিলেন। তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি ভগবান শ্রী হরির, শ্রী বিষ্ণুর পুজো করতেন এবং গণেশজির প্রতি তার অগাধ ভক্তি ছিল। তো একদিন গণপতি ভট্ট ব্রহ্মপুরাণ পাঠ করছেন এবং পাঠ করতে করতে তিনি জগন্নাথ দেবের যে আবির্ভাব লীলা, নীলগিরি পর্বত থেকে যেই পাঠটা, সেটা উনি অধ্যয়ন করতে শুরু করলেন। এবং সেখানে তিনি পড়লেন যে কোনো মানুষ ভগবানের যদি এই দারুব্রহ্ম রূপ দর্শন করে তার মোক্ষ লাভ হয়, তাকে আর যম দর্শন করতে হয় না। এবং সে বারবার এই লাইনটি পড়তে থাকে আর ভাবতে থাকে যে আমি কর্ণাটকে বসবাস করি আর দারুব্রহ্ম রূপে ভগবান শ্রী জগন্নাথ ওড়িশা রাজ্যে শ্রীক্ষেত্র পুরীতে অবস্থান করছেন। তো আমি এই মনুষ্য জন্ম লাভ করে আমার সেখানে যাওয়া উচিত, ভগবানকে দর্শন করা উচিত, তবেই আমার মনুষ্য জন্ম সার্থক হবে। তো গণপতি ভট্ট তার নিজের গ্রাম ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। তার জীবনে একটাই উদ্দেশ্য তখন, যে ব্রহ্মের দর্শন লাভ করা। পথে হাজারো কষ্ট সবকিছু সহ্য করলেন। অনেক দিন যাবৎ যাত্রা করার পর অবশেষে গণপতি ভট্ট পুরীর কাছে 18 নালায় এসে পৌঁছান। গণপতি ভট্ট যখন 18 নালায় একটু বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি দেখতে পান যে সেই রাস্তা দিয়েই একদল পথচারী যাচ্ছেন, যারা আনন্দ উল্লাসে ভগবানের প্রসাদ হাতে করে ফিরছেন। বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে তারা ভীষণ খুশি। তো গণপতি ভট্ট তাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন, আপনারা অধিক আনন্দময় এবং আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুব সুখে আছেন। তখন তারা উত্তর দেন যে আমরা ভগবান জগন্নাথ দেবের মন্দির থেকে আসছি, জগন্নাথকে দর্শন করে তারপর আসছি। সেখানে আমরা ছিলাম 5 দিন, আমরা থেকে ভগবানের দর্শন করেছি, সেখানে আমরা ভক্তি করেছি, প্রসাদ গ্রহণ করেছি, এখন বাড়ি ফেরার পালা। আমরা খুব প্রসন্ন, তাই আমরা আনন্দিত। গণপতি ভট্টের এক সন্দেহ হয় যে আমি শাস্ত্রে পড়লাম যে পরম ব্রহ্মকে দর্শন করে মানুষের মোক্ষ লাভ সম্ভব, কিন্তু এরা বাড়ি ফিরে যাচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। তো সে সেখানে বসেই সঙ্গে থাকা পুরাণটি খোলেন এবং পড়তে থাকেন সেই জায়গাটি যেখানে লেখা রয়েছে নীলগিরি পর্বতে ভগবান জগন্নাথ অবস্থান করেন এবং ইহজগতে যদি কোনো ব্যক্তি তার দর্শন লাভ করে তবে তার মোক্ষ লাভ সম্ভব। তখন সে ভাবে, তাহলে পুরাণে তো এই কথাটাই লেখা আছে, তাহলে নিশ্চয়ই এখানে আমার ব্রহ্ম নেই, ব্রহ্ম দর্শন করে মোক্ষ লাভ সম্ভব। এই ব্যক্তিরা মোক্ষ লাভ করেনি, ব্রহ্ম দর্শন করে আসলো, হাসি খুশিতে তারা বাড়ি ফিরে যাচ্ছে, এটা কি করে সম্ভব? ইনাদের মোক্ষ লাভ কেন হলো না? গণপতি ভট্ট অত্যন্ত হতাশ হন এবং সে ভাবে যে আমি স্ত্রী সন্তান সবকিছু ত্যাগ করে এত দূর আমি পরিশ্রম করে আসলাম, তাহলে আমি ভুল জায়গায় আসলাম, এখন আমি কি করব? আমার তো আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। ভগবান ভাবগ্রাহী জনার্দন সবকিছু দর্শন করছেন যে তার এক ভক্তর ভাবে এখন দূর করবেন। তো ভগবান কি করলেন? ভগবান এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে এই গণপতি ভট্টের সামনে আসেন এবং জিজ্ঞেস করে যে আপনি এত ব্যাকুল কেন, এত কেন চিন্তিত? তখন গণপতি ভট্ট উত্তর দেন, হে ব্রাহ্মণ, পুরাণে যা আমি পাঠ করছি এই শ্রীক্ষেত্র পুরীর ব্যাপারে তা ঠিক মিলছে না। তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করলেন যে কোন জিনিসটা মিলল না? যে পুরাণে বলছেন যে ব্রহ্ম দর্শন করলে মোক্ষ লাভ সম্ভব, মোক্ষ লাভ হয় তৎক্ষণাৎ, কিন্তু একদল মানুষ পুরী থেকেই আসছেন যারা ব্রহ্ম দর্শন করেছেন, কিন্তু তাদের মোক্ষ লাভ হয়নি। তখন ব্রাহ্মণটি শান্ত হয়ে তাকে আশ্বস্ত করেন, পরম ব্রহ্ম পরমাত্মা জগতের নাথ জগন্নাথ এই শ্রীক্ষেত্র পুরীতে অবস্থান করছেন, আর তিনি হচ্ছেন কল্পতরু, তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। যে ব্যক্তি যেমন মনোভাব নিয়ে ভগবান জগন্নাথের দর্শন করেন সেই ব্যক্তির সেটাই প্রাপ্তি হয়।
হয়তো সেই মানুষগুলোর উদ্দেশ্য ছিল শুধু ভগবানকে দর্শন করে প্রসাদ পেয়ে আনন্দে সময় কাটিয়ে 5টা দিন তারপর বাড়ি ফেরা, তাই তাদের সেই উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই তারা সুখী। তাই ভগবানের প্রতি সন্দেহ না করে, ধামের প্রতি সন্দেহ না করে আপনি যান এবং ভগবানকে দর্শন করুন। এই কথা বলে ব্রাহ্মণ রূপধারী ভগবান জগন্নাথ সেই স্থান পরিত্যাগ করলেন এবং এই ব্রাহ্মণের কথায় অনুপ্রাণিত হয়ে গণপতি ভট্ট পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। উনি যেদিন পৌঁছান পুরীতে, সেদিন ছিল জগন্নাথ বলদেব সুভদ্রা মারিনীর স্নান যাত্রা তিথি মহা মহোৎসব। সেই স্নান বেদিতে প্রথম জগন্নাথকে দর্শন করেন এই গণপতি ভট্ট এবং তিনি দর্শন করার পর আবারও মনক্ষুণ্ণ হলো। গণপতি ভট্টের বিশ্বাস ছিল যে ব্রহ্মের যে মুখ সেটা হচ্ছে হস্তি মুখাকৃতির মতন হবে, এটাই তার দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু তিনি জগন্নাথকে অন্য রূপে দর্শন করলেন, তাই মনক্ষুণ্ণ হলেন এবং ভগবান জগন্নাথকে প্রণাম না করেই সেই স্থান পরিত্যাগ করলেন এবং ভাবলেন যে এবার আমি ফিরে যাব, এই স্থানে ব্রহ্ম নেই। ভগবান জগন্নাথ স্নানবেদী থেকে তার ভক্তের মনোভাব বুঝতে পারলেন এবং তিনি রাজার যে প্রধান প্রতিনিধি মুদিরথের সামনে হাজির হন এবং তিনি বলেন, আমার এক ভক্ত সেই কর্ণাটক থেকে এসছে এবং সে মনক্ষুণ্ণ হয়ে এই শ্রীক্ষেত্র পরিত্যাগ করছেন, তুমি তাকে কোন রকমে বুঝিয়ে আমার দর্শন করাও আর একবার। মুদিরথ তৎক্ষণাৎ গণপতি ভট্টকে খুঁজে আনার জন্য সৈন্য সামন্ত নিয়ে ধাবিত হয়। অবশেষে তাকে রাস্তায় দেখতে পেয়ে তাকে অনেক বোঝান, হে ব্রাহ্মণ দেব, আপনি এইভাবে শ্রীক্ষেত্র পরিত্যাগ করবেন না, আমরা জানি আপনি অনেক দূর থেকে ভগবান জগন্নাথের দর্শনে এসেছেন। মুদিরথ সেই ব্রাহ্মণকে সসম্মানে জগন্নাথের সামনে নিয়ে আসেন এবং স্নান বেদিতে ভগবান জগন্নাথ দেবকে যখন সে দর্শন করেন, দেখতে পান হ্যাঁ জগন্নাথ এখন পুরোপুরি পরিবর্তিত রূপে গজ বেশে জগৎবাসীকে দর্শন দিচ্ছেন। আর সেই রূপ দেখে গণপতি ভট্ট আপ্লুত হন, ক্রন্দন শুরু করে, আনন্দের এই অশ্রুধারা বইতে শুরু করে। সে 2 হাত তুলে ভগবান জগন্নাথের জয়ধ্বনি দেন এবং শ্রীচরণে লুটিয়ে পড়েন। গণপতি ভট্ট ভগবানের শ্রীচরণে প্রার্থনা করেন, হে গজেন্দ্র, হে গণপতি, হে জগতের নাথ, আপনার এই রূপ দেখে আমি মুগ্ধ, আমার সমস্ত সংশয় এখন দূরীভূত হয়েছে, আমার সেই সংশয়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার শুধু আপনার শ্রীচরণে একটি অনুরোধ, আপনার এই অপূর্ব সুন্দর দর্শন এখন থেকে এই স্নান যাত্রার দিনে অভিষেকের পরে আপনি সকলকে কৃপা করে এই গজবেশে দর্শন করবেন প্রভু, এটাই আমার ইচ্ছা। এইরকম ভাবে স্তুতি করতে করতে গণপতি ভট্ট দারুব্রহ্মের সামনে লুটিয়ে পড়েন। গণপতি ভট্টের আত্মা সেই দারুব্রহ্মে বিলীন হয়ে যায়। ভক্তরা জগন্নাথের জয়ধ্বনি দিতে শুরু করেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাই আমরা স্নান যাত্রার দিন ভগবানের অভিষেকের পর আজও এই গজবেশে ভগবানকে দর্শন লাভ করতে পারি। আর শাস্ত্রে বর্ণনা আছে এই গজবেশে ভগবানকে দর্শন লাভ করলে পুনর্জন্ম লাভ হয় না। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।